সাইয়্যিদিনা ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল জারিয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হইব বিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিবে বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد সম্মানিত আজকের হাইলাকান্দি জেলা 11 নম্বর ওয়ার্ড যুবক সমাজের উদ্যোগে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ নিউ টাউন ফাঁকা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা ওয়ালিয়ে কামিল শাহ সুফি আল্লামা আনসারে মিল্লত সাহেব কিবলা বাস স্ট্যান্ডে মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরে প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিতা আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা বাড়ি করে না রাখিয়া হাইলাকান্দি টাউন 11 নম্বর ওয়ার্ড নিউ টাউন পাকা মসজিদ এক ওয়াজের মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। আর তোরা জোরে হইবানি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজ হাইলাকান্দি জেলার অনেক মানুষ এখনো বাড়ি করে আসেন আসেন আমাদের মতন অনেক মানুষ রাস্তাঘাটে, অনেক মানুষ মেডিকেল কলেজও, কেউ নিগ্রিমস, কেউ বেলি, কেউ সাউথ সিটি, কেউ গুয়াহাটি অ্যাপোলো, বিভিন্ন জায়গায় আসুন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমরা বাড়ি করে না রাখিয়া স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া এক দিনই মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। ও মহান আল্লাহর দরবার আবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় তো হয়েছে না, আমার মায়া হরি তোরা বাদে দেব হয়েছে, কারণ আমি যেন দাওয়াত রাখি আমার আগে বিলকুল সময় নাই, তাও দরবার করি আগে আমার আগে। আর আমারও যে ভাই দেখরায় তার লগে এই এলাকার সারা লগেও ঠিক আছে, কিন্তু আমারই ভাইয়ে মাঝে মাঝে বেজান যোগাযোগ করে দাওয়াত দিছেন আগে, বহু আগে। আবার হয়েছেন আপনারে তোরা বাদে না দিলে মানে মান্ত্রাল, আমি বলছি যে সময় সুবিধা দিলেই বা আপনার আর এই 11 নম্বর ওয়ার্ডের লাগি আমি আপনার ওভার দেওয়া আছে হচ্ছে। ও হিসাবে আমি আপনার আর খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমি লম্বা সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
উপস্থিত হাজিরিন, এই জমিনে আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিছে, বলে না আল্লাহ মানব কুলে জন্ম দিছে, আল্লাহ আমাদের ভিতরে জ্ঞান দিছে, আল্লাহ বিবেক বুদ্ধি দান করছে। আশরাফুল মখলুকাত আল্লাহ শ্রেষ্ঠ উম্মত আমরা বানাইছেন, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আছে, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন, সুবহানাল্লাহ। ইনসান যারা আছে তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরে থাকবো, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানে দাম থাকবো, সুবহানাল্লাহ। আজ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব না। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, বান্দা বান্দিরে এই জমিনও তোমরা আছো, একদিন দুনিয়া থেকে বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, এই জমিন থেকে তোমরা একদিন বিদায় নিবাই। সুম্মা ইন্না ইলাইকুম সুম্মা ইন্না ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। ও বান্দারে, আবার আমি আল্লাহ কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও তোমরা রে আমি আল্লাহ মানুষ বানাইয়া তুলিমু, সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস আছে নিসাবগর যে আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আর কিয়ামতের দিন আমরা আবার এই দুনিয়ার জমিন তলে অন্ধকার কবর তলে আবার কিয়ামতের ময়দানও আমরা উঠিমু নানি পৌঁছায় উঠিমু। আল্লাহ সুন্দরভাবে হইতা আবার সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ কিয়ামতের ময়দান আবার ও জমিন তলে আমরা রে আল্লাহ মানুষ মালাইয়া হাশরের ময়দানে তুলিবা, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান হাশরের ময়দানে যখন মানুষ বাইরে হইবা, এই ময়দানে হাশরের অবস্থাটা কি রকম হইব সাহাবগণ? বড় ভয়ঙ্কর। দুনিয়ায় 50,000 বছরে হাশরের মাঠের একদিন হইব, হাশরের মাঠের একদিন হইব দুনিয়ায় 50,000 বছরের সমান। এর কারণে এই জমিনে আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা বানাইছে। আল্লাহ ফরমায়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই জমিনও আমি জিন্নাত আর ইনসানকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনে যদি বান্দা ভালো আমল করিয়া যাও, আপনার দুনিয়ার জীবন আল্লাহ কবরের জীবন আখিরাতের জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। বর্তমানে আমরা দুনিয়ার জমিনে আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। বান্দা কবর যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে বরজ, সেটার নাম আলমে বরজ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। এর জন্য আমার বুজুর্গগণ, আলমে বরজ আলমে আখিরাত যদি আমরা শান্তি মনে থাকতে চাই, যদি ভালো হালতে থাকতে চাই, তাহলে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহর ভয় আমার দিলে রাখা লাগবো, আল্লাহর ডর আমার দিলের মধ্যে আনা লাগবো। বান্দা তোমার জীবন তোমার জন্য উজালা হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে তোমরা ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আছে এই সত্যবাদীগণের সঙ্গে তোমরা চলাফেরা করো। অর্থাৎ ভালো মানুষ উলামায়ে কেরামের লগে চলাফেরা করো, ওলি আল্লাহর লগে তুমি সম্পর্ক লাগাও। ওয়া কুনু মা'আস
সাদিকিন। অর্থাৎ নেককার ঈমানদার মুমিন মুসলমান যারা আছে, আল্লাহর মায়ার বান্দা যারা আছে, তাদের সঙ্গে জমিনে তোমরা চলাফেরা করো। আমি আল্লাহ তোমাদের আখিরাতের জীবন, আমি আল্লাহ তোমাদের জন্য কামিয়াবি জীবন বানাইব। সুবহানাল্লাহ। অর্থাৎ সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো ভালো মানুষের লগে। এর জন্য আমার বুজুর্গগণ গুলিস্তান বুস্তান কিতাবের মধ্যে নয় হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় সোহবতে সালি তেরা সালে কোন সোহবতে তালে তেরা তালে কোন। যদি মানুষ জমিন পালা মানুষের লগে চলাফেরা করিয়া যায়, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে তোমার হাসর করবা। সোহবতে তালে তেরা তালে কোন। আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে তোমার হাসর করে লইবা। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল ওয়া'বুদুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত। সিন্নি হয়ে গেলে একবার বাতে নিশ্চিন্তা ইচ্ছা সিন্নির কি পরিমাণ একশো বুঝবাইছ বাবা, কত সময় দারুণ খিচুড়িয়ে ডাট্টা হরি রাখছে। আল্লাহ হেফাজত করে। হইলা খাদা কোষ বাদে খদা কোষ বাঁচলে নজরুল ইসলাম পাইব। ঠিক আছে না? খানিও তো হইতো খানি না হইলে যদি মধ্যপ্রদেশ ভূমিকম্প থাকে ইটা আজে খামাই বলে সজায়। ও যে এখন আমরা কত জুত করিয়া মধ্যপ্রদেশ ঠান্ডা বাড়িত গিয়ে আপনার ফিল্টার তলে জল খাইয়া ঠিক আছে ঠিক আছে। আপনারা আমার লোকে কিছু মাতিবেন জি, মাতিবা না, মাতিলে খামাইতো না। ও যারা আসেন এরাও ঠিক আছে লইব, এখানে প্যাসেঞ্জার হল না আইবা। এরা কিছু জরুরতও গেছেন না, দূরের যারা আসেন তো আসেন, এরা যাইতা না এত সুস্থ। আর কিছু মানুষ জরুরত গেছেন, বহু লম্বা সময় বাত আসলাম, এর কারণে জরুরত আছে। এর বাদে আপনারা সিন্নি বাটিছেন, পানি দিছেন না, এরা যে গোলাম মুরিদরা ই মুসিবত খেল হইতে হসাই ও ভাই গিয়া তো পানিও ভাই আইতে ও না, এটা তো বারো দুমা বাড়ে যাইতো, এগুলো আর যেগুলো আছে এগুলো চলতো, বুঝেছেন চলতো। এর কারণে কিছু আমার বা খেয়াল করে গলে না, কিছু আমার বা খেয়াল করা লাগবো। আর মানুষ তো এখানে কম নাই, হাদামাটা বন্দরে প্যান্ডেলের মানুষ এখনো আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ হায়াত দেন। এই জমিনও আমরা বালা মানুষের লোকে চলাফেরা করতাম। ওলামাই কেরাম হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার লোকে আপনি উঠা বসা করতাম। বালা মানুষের লোকে রইলে লাভ হইব, বাদ মানুষের লোকে রইলে এরার লোকে আপনার হাস্য রইব। এই জমিনও আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন না। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পা আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত, কান আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় জমিনে কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। বাইরে চিন্তা করো, ও আল্লাহ জমিনে আপনারে 60 বছরের জীবন দান করাইলা, 40 বছরের জীবন পাইলাই, 40 বছরের পাইলাই, 80 বছরের জীবন জমিনে পাইলাই। একটা দিন জমিনে চশমা লাগানির প্রয়োজন হয়েছে না। এলা মানুষ আসবেন না, আল্লাহ কত মায়া করি আমরা আছে। কিন্তু বন্দায় যদি তার চকুর যদি শুকরিয়া আদায় করে সারা জীবন বরবাদ হয়ে যাইব, এর বাদেও কিন্তু তার চকুর শুকরিয়া আদায় করা সম্ভব হইতো না। এর কারণে আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে বন্দা হাসরের ময়দানে বাইরে ভাই
সেই হাসরের ময়দানও আল্লাহর দয়া মায়া ছাড়া মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্ভব আছে নি? আল্লাহ দয়া লাগবো, নমাজ পড়িয়া খুব এটা বেহেস্ত যাইবা। আল্লাহ যদি মায়া করেন না আর আল্লাহ যদি দয়া করেন না, কোনো বেটার ক্ষমতা নাই কিয়ামতের ময়দানে বেহেস্ত যাইতা পারবা। এর কারণে আমার বুজুর্গ, এই জমিন আমরা হইলাম গুনাহ করানোওয়ালা জাত, আল্লাহ রাব্বুল আলামিন হইলাম মাফ করে দেওয়ালা জাত। বান্দায় জমিন যদি পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবারে যদি তওবা করিলাই, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ জমিন তওবাকারীরে বড় পছন্দ করে, বড় ভালো পায়। আমরা তওবা করে নিসাব করি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا وما حبيب محمد رسول الله صلى الله عليه وسلم। আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দি যারা আছে, আমার মায়ার বান্দা বান্দি যারা, এরারে জানাই দে যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, আলা আনফুসিহিম তাদের নফসের উপর জুলুম অত্যাচার করে রয়েছে, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হইত না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই। বলনা সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? আমরা হইলাম। দেখি আপনারা কোন চাই এই জমিনের সারাতনে আকলমন মানুষকে আমরা কইমরা নিয়ম করে 5 জন ছেলে, 2 জন চাকরি ধরাইছেন বেটা শিয়ান, আরো 2 জনে ব্যবসার কারবারও দিছেন, আরেকজন টুকটুকি বেটা লইয়া দিলাইছে। এই বেটার মতন আকলমন মানুষ আর জমিনের নাই। ওটা লানি উদাহরণ ঠিক যে সন্তানাদের খামো লাগাইছে না, ই দাঁড়ে দিও না। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে ও মানুষ হইল আকলমন, ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, যে মানুষে জমিন বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে, যে বন্দায় জমিন বেশি বেশি করে মৌতরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে আকলমন। বলুন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান একটা বারে চিন্তা করো, আল্লাহ জমিন আমরা ফাটাইছেন কান ইবাদতের জন্য। বান্দা একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মরা লাগবো নাই, একদিন আমরা দুনিয়া থেকে মারা যাইব, কিন্তু সে কোন সময় কোন জায়গায় মারা যাইবা এই জমিন কোন মানুষের হওয়া সম্ভব নাই। সম্ভব আছে? আমি নজরুল ইসলাম খানও মারা যাইব, আমি হওয়া সম্ভব নাই। আপনারা আখে খানও মারা যাইবাই, কোন মানুষে হওয়া সম্ভব হইতো নাই। কোন কারণে? বাইরে মানুষের শরীরের মধ্যে যে জায়গার মাটি শরীরের সঙ্গে মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মন হবে না। আমার বুজুর্গরা, আপনারা হাইলাকান্দি 11 নম্বর ওয়ার্ডের মানুষ, খেয়াও হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে মানুষ মারা যায়, মরণানি মানুষ।
কোনো সময় মানুষের মরণ হয়ে যায়, কোনো মানুষের জ্বর বুমপুর মেডিকেল কলেজে মারা যায়, কোনো মানুষ লংনি গ্রিমস হসপিটালের মধ্যে মারা যায়, কোনো মানুষ গুয়াহাটি অ্যাপোলোর মধ্যে মারা যায়। আওলাদ হলে জমিন আফসোস করো ও বাবা, যদি শিলং নিতাম না তাহলে হয়তো জমিন আরো কয়দিন বাঁচিলাম, অথবা মেডিকেল তলে যদি আমরা গুয়াহাটি নিতাম কি মনে হয় আমার বাপ আরো কয়দিন বাঁচিলাম না। কথাটা এখানে হাসা না, সন্তানাদি আফসোস করে বা বাবাই আফসোস করেন, হায় রে হায় লাগলে আমি জমিন আরো বেশি নিলাম, কিন্তু আমার ছেলেরে আমি উন্নত মানের চিকিৎসা করাইয়া বাঁচাইলাম না। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইব। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইব। আমার বুজুর্গের মানুষ মারা যায়, মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে ৬০ জন ফেরেশতা তোমার সামনে আইবা, একজনে আইয়া জানাইবা, ও বান্দা, আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি আমারে দিয়া দিছিলাম। বান্দা, আমি আজকে পৃথিবীর পূর্ব তলে পশ্চিম পর্যন্ত দৌড়াইলাম, উত্তর তলে দক্ষিণ পর্যন্ত তামাম পৃথিবী আমি তালাশ করলাম। বান্দা, তোমার আনিয়ে খানি দিবার মতো একটা দানা আমি জমিনও পাইলাম না। বান্দা, সবর করিলাম, তোমার রিজিক উঠে গেছে, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তলে মারা যাইবা। ফেরেশতায় সুসংবাদ দেয়, মানুষ যখন মারা যায় এই মুহূর্তে আইয়া কইবা যে, বান্দা, আমি তোমার রিজিকের জিম্মাদারিতে আসলাম, সারা পৃথিবী দৌড়াইছি, কোনো জায়গা তোমার লাগি একটা দানা পাইছি না। যখন যাই হাইলাকান্দি যত কারবারি আছেন বসিমালার দোকান, এটা সারা হাইলাকান্দি চাউল শেষ হয়ে গেছে, গুদাম আছে না, এফসিআই গুদাম আছে না। এখন কোন দোকানের চাউল, কোন গুদামর চাউল আপনার ফেটো যাইব, আপনার রিজিক আছে, কোনো মানুষের হইতে পারবো না, পারতো না। ফেরেশতা হইবা, বান্দা, তুমি ডরাইও না, ভয় করিও না, সারা পৃথিবী আমি ঘুরিলাম, তোমার খাওয়াইবার মতন একটা দানা আমি পাইলাম না, গতিকে তুমি শান্তি হয়ে যাও, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবা। তখন মানুষের মনে কি হইব হইছে জি। আমার বুজুর্গগণ, আরেকজন ফেরেশতা সামনে আইয়া জানাইবা, ও বান্দা, তুমি যখন জমিনের মধ্যে জল খাইতাই, জমিনের মধ্যে পানি খাইতাই, আল্লাহ পানির জন্য আমারে নিযুক্তি করিয়া দিছিলাম। বান্দা, তামাম পৃথিবী দৌড়াইলাম, নদ নদী সাগর আমি তালাশ করলাম, তোমার খাওয়াইবার জন্য একটা পানির ফুটা আমি পাইলাম না। বান্দা, সবর করিলাম, তোমার পানি জমিল নাই, এই দুনিয়ার জমিন তলে তুমি বিদায় নিবা। আফসোস লাগে বাইরে, এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, মানুষ যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের মন আপনার দুর্বল হয়ে যায়। ওই নানি বাইরে সব সময় মন দুর্বল করিও, আল্লাহর দরবারও খালিস নিয়তে দোয়া করিও, আল্লাহর দরবারও কান্দিও, আল্লাহ তোমার কণ্ঠে কবুল করে লইবা, কোনো বেড়া নাই। মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে জমির মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষে চিন্তা করে, আমার যে বেমার হয়েছে রে, এই বেমার যদি জমিন কমে না, তাহলে কিছু দিনের ভিতরে আমি জমিন তলে বিদায় নেব। বাইরে জোয়ান, অনেক জোয়ানে জমিনের মধ্যে হয়, আমার 25 বছর হয়েছে, 40 বছরের বয়স হয়েছে, আমি আগে দিয়ে জমিন আল্লাহর ইবাদত করব। বাইরে জোয়ান, একটা বার জমিনের চক্ষু মুছিয়ে দেখো, তোমার মতো হাইলাকান্দি জেলা হাজার হাজার যুবক অন্ধকার
কবরের নিচে আছো, আল্লাহর বান্দা কবর গেছে, আপনি কোন সময় যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব নয়। কবরও যাওয়ার আগে কবরের সামান জুত করা লাগবে। কি করা লাগবে? সামান জুত করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহরে ডরাইতে লাগবে, আল্লাহরে ভয় করতে লাগবে। যে মানুষ আল্লাহরে ডরাইব, আল্লাহর বান্দায় জমিনে গুনাহ কাম করতে না। কোরবানি চাবো বল, যে মানুষ জমিনে আল্লাহ ডরায়, যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় সুদর কারবার করতো নাই। যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে মদ্যপান করতো নাই। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত করব, বালা মানুষের লগে চলাফেরা করব। এই ভালো আমলের কারণে আল্লাহ বান্দার অভাব অনটন জমিনে সরাই দিলাইব। ভালো আমলের কারণে মানুষ আগাইতে পারে। রাসূলুল্লাহ ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়সতনে ছোটরে মায়া করল না, মহব্বত করল না, আদর করল না, সে কিন্তু আমার নীতির ভিতরে না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা। আর যে তার বয়সতনে বড়রে সম্মান করল না, তাজিম করল না, সে কিন্তু আমার নীতির মধ্যে নাই। ফালাইসা মিন্না, সে আমার নীতির ভিতরে না। এর কারণে আমরা বয়সে ছোট যারা আছেন আমার তনে, আমি এরার লোকে মাতিতে সুন্দর ভাষায় মাতিতামে মনাও দিগিয়া ওলান আলী চাবল। আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক দেখে মানুষে কলিমা পড়িয়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আজ আমার মুখতনে খালি তেতই বারইব কয় না, কোনো মানে আর গরো যাই না সইন কইন যে তো আপনার জন্মর বাদে মানে মুখ তেতইরা সার দিছিলাম বলে কেন কইলা এখানে, বলে চিনি না হইয়া দৌড়ো মানে তেতই দিছ বলে এখানে, বলে তুমি যে মাতো খালি মুখে দি তেতই বারো। আচ্ছা হোস হয় মাতিতে তেতই বার হয়, হ্যাঁ তেতই লাগানো বেখা বেখা মাতো লাইন বার হয়। এর কারণে বেটিতেও যাট পারি না। আমরা দয়া করিয়া আমরা জবান দিয়ে আমরা কন্ট্রোল করতাম। কিটা করতাম? আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল, তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আমার নবী ফরমায়, তোমাদের জবান যেটা আছে রে, এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হইব। সুবহানাল্লাহ। বাইরে জবানের জিম্মাদারি, এই জবানের মাধ্যমে জমিনে কোনো মানুষের কষ্ট দিতাম না, জবানের মাধ্যমে মানুষের জুলুম অত্যাচার করতাম না, মানুষের ইলা কোনো কথা কইতাম না, যে কথা কইলে মানুষের মনের মধ্যে আঘাত লাগি যায়। বন্দা জবান দিয়ে জমিন মিশা মাত মাত্তায় পারতাই নাই। মিশা মাত হইল কবিরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহ সরু গুনাহ না বড় গুনাহ? ইটা তো রোজ কয়েক সবার মিশা মাথা যায়, ইলা হইল মাত্র না ভাই। মিশা মাথা হইল কবিরা গুনাহ। বেশিরভাগ কোনো সময় খারবারই মানুষ মাথা নিনো থাকলে খারাপ পাইও না। হ্যাঁ কন্যানি বাইরে আমার এই জিনিসগুলো 1200 দিল, 1400 হইলে বেশি মু এখানে হুদা কিবার 800-900 দিল। ও যে মিশা মাত মাতিছেন আপনার কবিরা গুণ হয়েছে, আপনি ওখান হইতে পারবে বলে ভাই ইগু আমি বাঠে বাঠে লইয়া আনছি, আপনার 1400 বা 1350 হইলে দিলে আপনি বুঝবাও ইখান মিশা মাত হইত না। আরও যে 800 দিয়ে লইয়া করায় 1200 দিয়ে আনছি, আপনি 1350 না দিলে হইতো না, ও বাকি 400 আপনার লাগে হারাম। আর ওগুন ফুরি গেলে সারা হারাম হয়ে গেছে। মাত বুঝা যান বলা লাইনে মাথা লাগবে। মিশা মাথা হইল সব চাইতে বড় কবিরা গুনাহ, উম্মুল কাবাই। যত কবিরা গুনাহ সারার মা হইল গিয়া মিশা মাথা।
আমরা সেকেন্ডে মিথ্যা মারতাম পারি, এটা তো এই মুখ কোনো রিচার্জ লাগে না, আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছে, যেলাম মনে হয় লাগাছ সবাই তো না। এর কারণে বাইরে জোয়ান কামতুল ময়দান হাসরের ময়দানে যখন আমরা সারা বাইর হইব, আইজ আমি নজরুলি আপনার সামনে আল্লাহর হুকুম হইছে মুখ দিয়া মাতিয়া, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মুখের মধ্যে লাগাম লাগানি হইব, আপনার আর মুখের মধ্যে লাগাম লাগানি হইব। কোন মানুষের কিয়ামতের ময়দানে কথা কওয়া সম্ভব হবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ বাইর হইব, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ আমাদের মুখের মধ্যে মোহর মারিয়া দিবা, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর হুকুম হইব এই যে দুইটা হাত আছে, এই দুইটা হাতে আল্লাহর দরবারে কথা কইব, সুবহানাল্লাহ। কে মাতিব?